দোয়া কবুল করার জন্য আল্লাহ তাআলা কোন কথাগুলো বলেছেন? দোয়া করলেই সাড়া দেন আল্লাহ। কোরআনে রয়েছে অমোঘ প্রতিশ্রুতি। এই কথা বলেই আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে তা ফিরিয়ে দেন না তিনি? বিপদের সময় কে শুনছেন আপনার ডাক? কোরআনের উত্তর জানুন। আল্লাহ বলেন, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহর ঘরে কেউ খালি ফেরে না। এই কথাটি কোথায় বলেছেন তিনি? আল্লাহ তাআলা কুরআন শরীফে ও হাদিসের মাধ্যমে বহুবার মানুষকে দোয়ার মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করার আহ্বান জানিয়েছেন। মানব জীবনে নানান চাহিদা, কষ্ট, বিপদ আপদ এবং আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে আল্লাহর দিকে ফিরে যাওয়াই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহর রহমত অশেষ, তিনি তার বান্দাদের ডাকে সাড়া দেন। শর্ত শুধু একটি, বিনীত ও আন্তরিক মন নিয়ে ডাকা। কুরআনুল কারীমের আল্লাহ বলেছেন, যখন কোনো বান্দা তাকে ডাকে তিনি তার ডাকে সাড়া দেন। সূরা বাকারায় স্পষ্টভাবে বলা হয়েছে, আল্লাহ নিকটবর্তী এবং দোয়া গ্রহণকারী। আল্লাহ বলেন, যদি বান্দা তাকে ডাকে তিনি তার ডাক শুনে গ্রহণ করেন। এখান থেকে বোঝা যায় দোয়া করার মাধ্যমে আল্লাহর করুণার দ্বার উন্মুক্ত হয়। আরও একটি আয়াতে আল্লাহ বলেছেন, যারা অহংকার করে তাদের ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। অন্যদিকে যারা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে দোয়া করে তাদের দোয়া তিনি কবুল করেন। বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহকে ডাকলে তিনি দ্রুত সাড়া দেন বলে সূরা নামলের একটি আয়াতে বলা হয়েছে। এর মানে হলো মানুষের কষ্ট এবং বিপদের সময় আল্লাহর প্রতি ডাকা অনেক বেশি ফলপ্রসূ। নবী করিম হাদিসে দোয়ার গুরুত্ব সম্পর্কে বারবার বলেছেন। এক হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ এমন লজ্জিত হন যে বান্দা যখন তার হাত তুলে তার কাছে কিছু চায় আর তিনি সেই হাত খালি ফেরান। এটি বোঝায় আল্লাহর দরবারে হাত তোলা মানে হলো এক ধরনের আত্মসমর্পণ, নির্ভরতাবোধ এবং আশা নিয়ে তার প্রতি ফিরে যাওয়া। আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করতে বলা হয়েছে। এমন দোয়া গ্রহণযোগ্য নয় যেখানে সন্দেহ থাকে, কারণ দোয়া মানেই বিশ্বাস যে আল্লাহ তা শুনবেন এবং উত্তর দেবেন। এমনকি হাদিসে বলা হয়েছে, কেউ যখন দোয়া করে তখন আল্লাহ তিনটি পথে তার জবাব দেন। হয়তো সাথে সাথে তিনি দোয়াটি পূরণ করেন, অথবা সেটিকে আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন, কিংবা কোনো বিপদ তার কাছ থেকে দূর করে দেন। তবে দোয়া কবুল করার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হয়। প্রথমত, দোয়া হতে হবে আন্তরিক ও একাগ্রচিত্তে। শুধু মুখে উচ্চারণ করলেই হবে না, অন্তরের গভীরতা থেকে চাওয়া চাই। দ্বিতীয়ত, জীবনযাত্রায় হালাল রুজি থাকা খুব গুরুত্বপূর্ণ। হারাম খাদ্য গ্রহণকারী ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না, একথা স্পষ্ট করে বলা হয়েছে। তৃতীয়ত, ধৈর্য এবং অবিচলতা থাকাও জরুরি। কখনো দোয়া করেই হাল ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন, তাই দোয়া কবুলে বিলম্ব হলেও বিশ্বাস হারানো যাবে না। দোয়া করার একটি শুদ্ধ ও সুন্দর পদ্ধতি আছে। কুরআন ও হাদিসে বারবার শেখানো হয়েছে, দোয়া শুরুর আগে আল্লাহর প্রশংসা ও তার গুণবাচক নামসমূহ স্মরণ করা উচিত। এরপর দরুদ শরীফ পাঠ করে দোয়ার মূল আবেদন জানানো ভালো। এতে দোয়ার মধ্যে এক ধরনের নরমতা ও মহব্বতের আবহ সৃষ্টি হয়। এছাড়াও কিছু বিশেষ ও অবস্থায় দোয়া বেশি কবুল হয়, যেমন তাহাজ্জুদের সময়, রোজাদারদের ইফতারের মুহূর্তে, সফরের সময়, জুমার দিন বা আজানের পর। সেই সময়গুলোতে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। মানুষের জীবন নানান চাহিদা ও সমস্যায় পরিপূর্ণ। অনেক সময় আমরা মানুষের কাছে যাই, সাহায্য চাই, কিন্তু আশানুরূপ ফল পাই না। অথচ আল্লাহর কাছে চাইলে তিনি আমাদের ফিরিয়ে দেন না।